হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস টু আইডিয়াস ইপিডি এপিসোড। তো আমার ছেলের কিছুদিন যাবৎ শরীর ভালো না, ওর একটু জ্বর, কিচ্ছু খাচ্ছে না, অনেক অনেক বিরক্ত করতেছে। তো তারে খাওয়ানোর অনেক ট্রাই করতেছি, বাট সে খাচ্ছেই না। তো তাকে নুডলস করে দিছি, নুডলস স্যুপ, সাথে একটু ট্যাং বানিয়ে দিছি। ট্যাংটা পছন্দ করে, বাট ট্যাংটা একটু খাইছে, নুডলস স্যুপ খায়নি। তার বাবার জন্য আবার নুডলস বানালাম, আর তার জন্য দুধ গরম করতেছি, ফিডার খাওয়াবো। তো সে কিছু খাচ্ছে না, বাট চিকেন বলটা একটু পছন্দ করে, এই জন্য তার বাবা অনেকগুলো চিকেন বল, সসেস, নাগেট এগুলি কিনে দিয়েছে সিপি থেকে। তো একটু একটু চিকেন বলটা খাইছে। আর এখানে মালটার রস করে দিয়েছে, এটাও খাই নাই। তো চিকেন বলটা একটু খাইছে, আর কোনো খাওয়া দাওয়া নেই। বাচ্চা অসুস্থ হইলে বাপ মার যে কী পরিমাণ প্যারা নিতে হয়, এটা আসলে বোঝানোর মতো না। অনেক প্যারা নিতে হয়। খায় না, ওষুধ খায় না, ঘুমায় না, কি যে একটা যন্ত্রণা। তো তাকে অনেক বাইল দিয়ে দিয়ে খাওয়ানো ট্রাই করতেছিলাম, বা সারা রাত আমিও ঘুমাই নেই, তার বাবাও ঘুমায় নেই। না ঘুমায় আমাদের অবস্থা খারাপ। বাট কি আর করার, বাচ্চা অসুস্থ থাকলে তো এই অবস্থায়। তারপর আমার আম্মু আসছে তাকে দেখতে, দুনিয়ার জিনিস নিয়ে আসছে, চিপস টিপস, জুস টুস, এগুলি দেখে তো সে খুশি, সেইগুলিই খাবে, আর কিছু খাবে না। তো তারপর আমার ভাইয়ের ছেলেটাও সাথে আসছে। তো ওকে নিয়ে এসে তার বাইকের এখানে আসছে। তারা দুই ভাই মিলে বাইক চালাবে। বাইকের আগা মাথাও চালাইতে পারে না, চালাইতে হয় আমার। বাট সে বসে পণ্ডিতি করে, এই অবস্থা। সে দুনিয়ার চিপস খাইছে, ওই দিন হয়তো 8 থেকে 10টা চিপস খাইছে, আর কোনো খাওয়া দাওয়া নাই। কাজের খাবার একটাও খাইতেছে না, এই অবস্থা। আর তার যে আসে সেইগুলি নিয়ে আসছে। তার ফুপ্পি আসছে, তার ফুপ্পিও চিপস নিয়ে আসছে। তার চাচ্চু নিয়ে আসছে, দাদা নিয়ে আসছে, তারপরে তার নানা নিয়ে আসছে। সবাই শুধু তার জন্য এগুলিই নিয়ে আসে, সেইগুলিই খায়। তো তারা দুই ভাই বাইক টেক চালিয়ে তারপর বাইকটা সে সুন্দর করে ঢেকে গোছাই আসছে। তো আমি একটু পড়তে বসছি, পড়তে এসে দেখি আমার বইয়ের ভিতরে কই থেকে জানি কাচি রেখে দিছে কে। আমার 2 দিন পরে আমি পড়ার সুযোগই পাচ্ছি না, আমার বেবি অসুস্থ। তাই তারপরেও আমি একটু পড়তে বসি, কারণ না পড়লে এক্সামে কী লিখবো, কিছুই তো লিখতে পারবো না। তাই একটু পড়তেছিলাম। তারপর তার ফুপ্পি আসছে, তার ফুপ্পিও তার জন্য দুনিয়ার চিপস টিপস নিয়ে আসছে। কি যে একটা অবস্থা, এমনি তো খায় না, এগুলি দেখে আরও অবস্থা খারাপ। তো তার ফুপ্পি তার বাইকটা দেখতে আসছে। তো সে তো বসে উড়াধুরা বাইক চালাচ্ছে, শরীরে নাই এক ফোঁটা শক্তি, কোনো খাওয়া দাওয়া নাই। তো তার ফুপ্পিকে বাইকে ওঠায়, পাশে তার ফুপ্পিকে নিয়েই বাইক চালাইতেছে সে। এই তো তার ফুপিও খুশি, সেও খুশি। সে দেখাচ্ছে সে অনেক বাইক চালাতে পারে, অথচ কিছুই পারে না। সুইচ টিপ দিতে হয়, কন্ট্রোল করতে হয় আমাদেরকে। আর একটু বড় হইলে হয়তো বা সুন্দর করে পারবে। তো এই তো সে তার এখানে লাগাই দিতেছে, ওইখানে লাগাই দিতেছে, তার বাবাকে ভয় দেখাচ্ছে। এই অবস্থা। তো তার বাবা ওই দিন তাড়াতাড়ি বাসায় চলে আসছে, কারণ ছেলেকে খাওয়াতে হবে। ছেলে কিছুই খায় না, ট্রাই করতেছে। তো এই তো এখন গিয়ে বাবাকে আবার লাগাই দিতেছে, দুষ্টামি করতেছে। এই অবস্থা। এই তো আর তার বাবাও তার সাথে সারাক্ষণই দুষ্টামি করতে থাকে। বাট বাবা ছেলের কম্বিনেশনটা খুবই ভালো। তো তারপর দিন তাকে নিয়ে ডক্টর কাছে আসলাম, কারণ কিচ্ছু খায় না, সারা রাত জ্বর থাকে, আমরা কেউই ঘুমাইতে পারি না, সারা রাত পট্টি দিতে হয়। এই অবস্থা। তো ডাক্তার দেখে, ডাক্তার মেডিসিন দিয়ে দিল। তো এই তো ডাক্তার কাছে এসেও সে খুবই বিরক্ত করছে। তো যাওয়ার পথে তার চিকেন বল দেখছে, এই চিকেন বল না খেয়ে তো সে যাবে না। তো তার বাবা বলতেছে আমার ছেলেটা কিছুই খায় না, তো এটাই খাক। তো এটাও খায় নাই, দুইটা খেয়ে বাকিগুলি ফালাই দিছে, এগুলি আমাদের পরে খেতে হয়েছে। তো এই তো তার জন্য আবার চিকেনও নিছে, চিকেনও খায় নাই, এগুলিও আমাদের খেতে হয়েছে, সে কিছুই খায় নাই। এই তো তারপর তার বাবা বার্গার নিছে তার জন্য, বাট বার্গার সে অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিছে। সে নাকি খেতে পারতেছে না। বাপ ছেলের যে কি একটা অবস্থা, মাঝখান দিয়ে শুধু আমি ফেঁসে যাই।
আর আমার ছেলের মুখে একদমই রুচি নাই, এই দুঃখে আমি বাঁচি না। এই ছেলে না খাইতে খাইতে এমন শুকাইতেছে। তারপর আবার তার বাবারে বলতেছে জুস খাবে, খাওয়ার নামে কোনো খবর নেই, খালি এটা খাবে ওইটা খাবে। তারপর সে তাকে একটা কোক কিনে দিল। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।